সালাম আলাইকুম ইমরান। আজকে আমাদের মেইন ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল টোটালি। আমাদের এসপিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস গুলো করব সেটার একটা ফুল ওভারভিউ আমরা দেখব। আমরা আহ, আগের ক্লাসের বইটাতে যদি একটু চলে যাই, আমরা যে বই থেকে আর কি দেখেছিলাম কিভাবে এসপিএসএস সরি কিভাবে আর কি আমরা আমাদের অ্যানালাইসিস গুলো ডিটারমাইন করতে পারি। সো সেটা আমরা জানি যে আমরা বলেছিলাম একটা ছক ফলো করার জন্য। আমরা এই বইটাকে রিকমেন্ড করেছিলাম আমি। আপনার এই বই স্ক্রিনশটটা, এটা একটা স্ক্রিনশট আমার কাছে থাকার কথা, এখানে আছে, যাই হোক আপাতত নাই। তো ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস আমরা কখন কোন টেস্ট চুজ করব, সেই টেস্টের জন্য এই ছকটাকে আমরা ফলো করব। লাস্ট ক্লাসটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা অলরেডি দেখেছেন যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কোনটার জন্য, কি ধরনের টেস্ট করার জন্য কি টেস্টকে আমরা ফলো করব, সেটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, ফলো করার দরকার নেই। আপনারা সরাসরি আহ, এই টেবিলটা ফলো করলেই আমরা সেটা করতে পারি। তো আমরা এটার বেসিকটা দেখেছিলাম যে আমরা বাইভেরিয়েট বাইভেরিয়েটের জন্য আহ, আমরা ডিফারেন্স যদি দেখি তখন ইন্ডিপেন্ডেন্ট, আনপেয়ার্ড, পেয়ার্ড এগুলো সব বুঝিয়েছিলাম আমি। আশা করি লাস্ট ক্লাস দেখে সবাই ক্লিয়ার হয়ে নেবেন। আজকের ক্লাসটা ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল, তবু জাস্ট একটু রিভিউ করছি যে আমরা বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে পেয়ার্ড নাকি আনপেয়ার্ড সেটা আমরা আগে চেক করব। তারপরে আমরা আউটকামের কথা বলেছিলাম, তাই না? যে আমাদের আউটকামটা কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট। বলেছিলাম যে আউটকাম হচ্ছে অলওয়েজ ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের কি5 যেটা, ওইটা। তো এখানে মূলত ক্যাটাগরিক্যাল ডেটাকে দেখা হয়। আমরা মাথায় রাখবো কি4 ইজ অলওয়েজ নিউমেরিক্যাল ডেটা, অথবা ক্যাটাগরিক্যাল হতে পারে, নট অলওয়েজ হ্যাভ টু বি নিউমেরিক্যাল, ক্যান বি ক্যাটাগরিক্যাল অলসো, বাট দিস শুড বি অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কিউ5 হচ্ছে যে এই আমাদের কলামটা আছে সেটা হচ্ছে অলওয়েজ ক্যাটাগরিক্যাল, ইট ম্যান্ডেটরি টু বি ক্যাটাগরিক্যাল। ফর এক্সাম্পল, আমি চিনি এবং ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে কথার কথা, চিনির মাধ্যমে চিনি খেলে ডায়াবেটিস মেলাইটাস বাড়ে কি কমে, বাস এটা একটা অ্যানালাইসিস করতে যাচ্ছিলাম। তো সেখানে চিনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই ক্ষেত্রে চিনিটা কি পরিমাণ চিনি বা সুগার লেভেল, ধরি চিনি বাদ দিই, সুগার লেভেল, তো সুগার লেভেল আমরা জানি এটা একটা কন্টিনিউয়াস ডেটা, আমরা কন্টিনিউয়াস মানে জানি। ডিসক্রিট আর কন্টিনিউয়াস মধ্যে পার্থক্য জানি যে ডিসক্রিট হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আর ডিসক্রিট কন্টিনিউয়াস ডেটা হচ্ছে গিয়ে যেখানে দশমিক সংখ্যা থাকবে, দশমিক ভগ্নাংশ থাকবে, দ্যাট ইজ কল কন্টিনিউয়াস ডেটা। আর ক্যাটাগরিক্যাল তো আমরা জানি যে যেখানে হ্যাঁ বা না একটা উত্তর থাকবে। সো ডায়াবেটিস মেলাইটিস হয় বা আছে বা বাড়ছে বা কমছে, তো এগুলো হচ্ছে হ্যাঁ না দুইটা আনসার বা ক্লোজ টাইপ কোশ্চেন আনসার, যেগুলো নাম্বার না, সেটাকে আমরা বলছি যে আহ কি বললাম, ক্যাটাগরিক্যাল ডেটা, রাইট? তো সেখানে আবার ক্যাটাগরিক্যাল ডেটার কতগুলো আছে তার উপর ডিপেন্ড করছে। কথার কথা যে আমরা যদি একটা এক্সাম্পল ধরি যে আহ কিভাবে ধরি, যে ধরেন প্যারেন্টসের টাকা পয়সা, হ্যাঁ, বা ধরেন ইনকাম লেভেলের উপর বেস করে স্টুডেন্টদের পড়াশোনার মান কি রকম হয়। বা ধরেন এটাকে না ধরে যদি একটা এভাবে ধরি যে জেন্ডারের উপর বেস করে আহ, পরীক্ষার নাম্বার, হ্যাঁ, কথার কথা একটা কোয়েশ্চেন লাস্ট ক্লাসে আমরা এটাই একটা এক্সাম্পল দিয়েছিলাম। বা ফ্যামিলি ইনকাম দিয়ে বলি যে ফ্যামিলি ইনকাম এর উপর বেস করে জিপিএ কি রকম আসে, বা ফ্যামিলি ইনকামের বেস করে স্টুডেন্টরা কত দূর পড়াশোনা করতে পারে। তাহলে দেখেন, ফ্যামিলি ইনকাম ইজ অলওয়েজ নিউমেরিক্যাল ডেটা। হুম। কারণ ইনকাম 27,000 হতে পারে, 27,500 হতে পারে, তাই না? তো এটা হচ্ছে কি আপনার একটা নিউমেরিক্যাল ডেটা। আর আর হচ্ছে যে গ্রুপটা কারা, গ্রুপটা হচ্ছে যেটা বলছেন যে ফ্যামিলি ইনকামের উপর বেস করে জি কি বললাম, যে পড়াশোনা কতদূর যায় ছেলে মেয়েদের, চিলড্রেনদের পড়াশোনা, তখন এটা জানি যে ধরেন প্রাইমারি, সেকেন্ডারি, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি। তো
তো এইগুলো হচ্ছে কি আমার ক্যাটাগরিক্যাল ডেটা। তো যখন আমার দুইটার বেশি হবে, ধরেন আমি যদি এডুকেশনাল লেভেল বলি, যে ফ্যামিলি ইনকাম বেস করে চিলড্রেনদের পড়াশোনা কতদূর যায়, সেটার উপর বেস করে যদি বলি যে এখানে অনেকগুলো যদি আমি ধরি যে এডুকেশনাল লেভেল, তখন কিন্তু দুই ক্রস করে ফেলেছে, হ্যাঁ। কারণ আমি বলেছি প্রাইমারি, সেকেন্ডারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, দ্যাট মিনস এখানে দুইয়ের অধিক, তখন চলে আসবে এই নিচের লাইনটা অথবা এই লাইনটা। এখন আমি আগেও ক্লাসে বলেছিলাম, যদি নর্মাল ডেটা হয়, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হয়, কোনটা, এই যে কন্টিনিউয়াস যে ডেটা বলেছিলাম ফ্যামিলি ইনকাম, এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট, আমরা বলেছিলাম নর্মালি ডিস্ট্রিবিউট কিভাবে চেক করবো, ওই যে বেল শেপ কিনা সেটা চেক করব, প্লটিং করে আমরা স্পেসিস চেক করতে হবে। এটা আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, সেটার মাধ্যমে সেটা নর্মাল নাকি নন নর্মাল। যদি নর্মাল হয় তাহলে আমি স্টুডেন্টই টেস্ট করব। যদি, সরি, ওয়ান ওয়ে অ্যানোভা করবো, যেহেতু এখানে আমার ক্যাটাগরি গুলো বেশি। আর যদি নন নর্মাল ডেটা হয় এবং সংখ্যা যদি বেশি হয়, যে বলেছি রিলেশন লেভেল, সেখানে ক্রুস্কা ওয়ালিস টেস্ট করবো, তাই না? তো এইভাবে আমরা আস্তে আস্তে এই টেস্টগুলো আমরা কন্টিনিউয়াস লেভেলটা ফলো করবো, ঠিক আছে? ওকে। তো আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে টেস্টগুলো আছে, এগুলো নিয়ে আছে আমাদের ক্লাস। আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে শিট ক্রিয়েট করেছি, আমাদের শিট আছে এখানে, আমরা ওটা ফলো করব। আমাদের ডেটা আছে প্র্যাকটিসের জন্য, ওটা ফলো করব। সো আপনাদের সব কিছু দিয়ে দেওয়া হবে। আপনার নির্দ্বিধায়, যদি ডেটা নাও থাকে, আপনার প্র্যাকটিস করে এটা শিখে নিতে হবে। So, আমরা এর আগে একটু দেখি যে টি টেস্ট, আমরা আগে ক্লাসে প্রথমে টি টেস্ট দিয়ে শুরু করি, স্টুডেন্ট টি টেস্ট। আমি বলেছিলাম যে স্টুডেন্ট টি টেস্টটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট বলি স্পেসিসে। হ্যাঁ, একটা মিনিট। তো যেটা বলছিলাম যে আমরা টেস্টগুলো মূলত কিভাবে সেট করব, এই এই শিটটা ফলো করলেই আমাদের জন্য যথেষ্ট, এর বেশি আমাদের লাগবে না। সো আমরা ফার্স্টে টি টেস্টটা দেখি, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। আমরা বলেছিলাম যে স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা হচ্ছে গিয়ে আমাদের কোন ডেটা, সেটা হচ্ছে কি যে আমাদের স্পেসেসে ইন্ডিপেন্ডেন্ট ডিটেলস, যেটা ওইটা। তো আমরা যদি একটা শিটে যাই, এখানে আপনারা অনলাইনে যদি সার্চ করেন, কথার কথা, আপনি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট প্র্যাকটিস করতে যাচ্ছেন, তাহলে আপনি জাস্ট লেখেন ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট প্র্যাকটিস শিট এসপিএসএস, হ্যাঁ। যদি কথার কথা আপনি এখান থেকে না করে আরো কিছু, অভাব নাই, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট প্র্যাকটিস শিট এসপিএসএস, অনেক চলে আসবে। হ্যাঁ, এই যে লাইব্রেরি গাইড আছে, আপনি এখান থেকে টেস্টের জন্য আলাদা করে নামাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ফ্রি রিসোর্স আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, আপনি জাস্ট প্রেস করবেন, চলে আসবে এরকম। একটু সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আহামরি কিছু না। এখানে একটু সার্চ করলে স্পেসিস ডেটা পাওয়া যায়, হ্যাঁ, প্রচুর ডেটা পাওয়া যায়। বা ডেটা শিটে যেখানে লিখবেন ডেটা শিট, হ্যাঁ, একটু সার্চ করলেই সাধারণত পাওয়া যায়। এগুলো সব ডাউনলোড করা, আমি যেগুলো দিব এগুলো সব ডাউনলোড করা। ডেটা শিট লেখেন, ডেটা শিট স্পেসেস, হুম, ফ্রি ডেটা শিট, এই যে ইউজিং স্ট্যাটিস্টিক্স, এরকম আপনি একটু কষ্ট করে সার্চ করেন, দেখবেন যে ডেটা শিট পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে আমাদের ক্লাসরুমের মধ্যে, আমি ওগুলো আপলোড করে দিয়ে দেবো, সমস্যা নাই, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের যদি ডেটা নাও থাকে, আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম যে টি টেস্টের আগে একটা পেপার থেকে দেখি আসলে পেপারের টি টেস্ট গুলো কি লেখা হয়। যেমন এখানে একটা আছে, স্টাডি অন পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল, পেয়ার্ড স্যাম্পলটা কি? আপনারা এই যে যারা রিসার্চ করতেছেন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তো র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল যাই বলেন না কেন, আপনারা কি করেন, প্রথমে একটা একটা ডেটা নেন, বেসড বেসিক ডেটা বা বেস লাইনে, তারপরে বা প্রি টেস্ট করেন, তাই না? প্রি টেস্ট করেন, আবার রিসার্চ করার পরে আপনি আপনার এক্সপেরিমেন্ট শেষ করে তারপরে কি করেন, একটা পোস্ট ডেটা নেন, তাই না? পোস্ট টেস্ট করেন। তো এখানে যেটা করেছে এটা হচ্ছে একটা, ওই যে ইয়ের মতো, অলিম্পিয়াডের মতো, হ্যাঁ, একটা অলিম্পিয়াড, আমাদের যেমন রিসেন্টলি ফিজিওথেরাপি অলিম্পিয়াড হলো, তাই না? তো ওই ফিজিওথেরাপি অলিম্পিয়াডে ধরেন আপনি এরকম ফিজিওথেরাপি অলিম্পিয়াড বা ম্যাথ অলিম্পিয়াড করার আগে একটা
টেস্ট নিলেন, কথার কথা, একটা টেস্ট নিলেন স্টুডেন্টদের, যে তাদের কি রকম একটা রেজাল্ট আসে। হ্যাঁ, এই পেপারটা হচ্ছে ওই রকমই একটা, যে প্রি টেস্ট, পোস্ট টেস্ট, ধরেন চ্যাপ্টার 1 2 3 এভাবে আলাদা আলাদা করে একটা প্রি টেস্ট নিলেন, মানে অলিম্পিয়াড অংশগ্রহণ করার আগে। কোথায় গেল? হুম, মানে একটু, এই যে, হ্যাঁ, ধরেন অলিম্পিয়াড অংশগ্রহণ করার আগে আপনি একটা ওভারঅল প্রি টেস্ট মার্ক নিলেন, সেটার একটা রেজাল্ট বের করলেন। আবার চ্যাপ্টার 1 2 3 4 5 ধরে, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, করলেন। আবার আফটার পোস্ট টেস্ট, হ্যাঁ, যেটা আপনি ধরেন এই সবাই এগুলো পড়াশোনা করে অলিম্পিয়াড দিল, অলিম্পিয়াডের পরে আবার আপনি একটা মিন বের করলেন আর কি, প্রত্যেকটার উপরে তাদের রেজাল্টটা কি আসলো, কেমন আসলো। তো এটার উপর করে যে প্রিট এন্ড পোস্ট টেস্ট বেস করে পেয়ার স্যাম্পল টি টেস্ট হয়। তো আমরা আগেই বলেছি, পেয়ার স্যাম্পল টি টেস্ট, স্যাম্পল টি টেস্ট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট, আর একটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। তারপর আরেকটা আছে এরকম, এগুলো আপনারা ব্যাচেলরে মাস্টার্সে আপনাদের ইয়েতে পড়ছেন, কি বলে এটাকে, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে অফ কোর্স পড়ার কথা। এই যে 3টা টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হচ্ছে আপনি যখন ওই যে বললাম যে, আমরা এটা একটা ছবি দেখে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। ডিফারেন্ট ডিফারেন্ট টি টেস্ট, এটা সুন্দর একটা পিকচার আছে, আমি দেখাই গুগলে। হ্যাঁ, এই যে এই পিকচারটা, এই যে যখন যখন আমরা ধরেন একটা গ্লোবালি সিগনিফিকেন্ট একটা ভ্যালু বা গ্লোবালি একসেপ্টেড একটা ভ্যালুর উপর বেস করে যখন টেস্টটা করা হয়, তখন বলা হয় ওয়ান স্যাম্পল টি টেস্ট। যখন কোনো ডিফারেন্স, কোনো গ্রুপ নাই, দুইটা গ্রুপ নাই, ইজ দেয়ার ডিফারেন্স বিটুইন, সরি, দুইটা গ্রুপ থাকে, আলাদা আলাদা দুটো গ্রুপ থাকে, তখন হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আর পেয়ার স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে একই গ্রুপের প্রি এবং পোস্ট করা। তো ধরেন ছেলে মেয়ে বা কিভাবে বলি যে, বিএমআই এর একটা তো নির্দিষ্ট ফিক্স আছে, তাই না, যে নর্মাল বিএমআই কত। বা ধরেন আপনি আহ, সরকারিভাবে বা ডাব্লিউএইচও থেকে স্বীকৃত কোনো একটা নির্দিষ্ট ওয়েটকে আপনি ফিক্স করে দিলেন। তো ওইটার উপর বেস করে যখন একটা অ্যানালাইসিস করা হবে, বা ধরেন আমি যদি ইজিলি আরো এক্সাম্পল দিই, ধরেন ব্লাড প্রেশার, হ্যাঁ, ব্লাড প্রেশার যেমন নর্মাল হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। ধরেন একটা নিয়ে আমরা বললাম যে উপরেরটা সিস্টোলিক, নিচেরটা রাইট ডায়াস্টোলিক। তো সিস্টোলিক হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। তো এই যে 120 মিলিমিটার মিলিমিটার মার্কারি, ওটা হচ্ছে ফিক্স। এবার আপনি ধরেন ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে, ধরেন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের বেসিক একটা কি করলেন, আহ, ওই যে ডায়াস্টোলিক সিস্টোলিক ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার মাপলেন, মেপে যেটা আসছে ওইটা কম্পারিজন করলেন ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড একটা ভ্যালুর সাথে। সেটা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, যেটা নর্মাল। তো ওই নর্মাল ভ্যালুর মাধ্যমে যখন এটাকে টেস্ট করব, তখন হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। আমি আগে বেসিকটা বুঝাই, প্র্যাকটিক্যালি দেখালে আরো ক্লিয়ার হবে। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে কখন করি আমরা, যখন ইন্ডিভিজুয়াল দুইটা গ্রুপের মধ্যে আলাদা আলাদা করে ধরেন আপনি ডিফারেন্স দেখতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, যে একটা ছেলে একটা মেয়ে গ্রুপ, হ্যাঁ, বা ক্লাস 5-এর স্টুডেন্ট আর ক্লাস 6-এর স্টুডেন্ট। তো এই যে দুইটা আলাদা গ্রুপের মধ্যে ধরেন আপনি ওয়েটের বা ডায়াস্টোলিক প্রেশারই ধরি, সিস্টোলিক প্রেশারটাই ধরি, সিস্টোলিক প্রেশারের কম্পারিজন চেক করতে যাচ্ছেন, ডিফারেন্স চেক করতে যাচ্ছেন, তখন আমরা করি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট হচ্ছে কি, একই গ্রুপে একই গ্রুপে যখন দুইটা পয়েন্টে দুইটা পয়েন্টের মধ্যে আমরা যখন চেক করি প্রি এবং পোস্ট, তখন আমরা করি পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। তো এগুলো খুবই বেসিক, তারপর একটু জাস্ট রিপিট করলাম আপনাদের মনে করানোর জন্য। তো এইভাবে আমরা এই টেস্টগুলো ঠিক করে থাকি, তাই না? তো টেস্ট ঠিক করবেন আপনি, বিকজ আপনি কিভাবে করবেন সেটা দেখার বিষয়। এছাড়াও আপনি যদি টেস্ট ঠিক করতে চান, এই যে শিটটা, আপনার এখন এগুলো পড়াও লাগবে না বেশি, সরাসরি আপনি এই যে এখানে এসে ঠিক করে ফেলবেন যে আপনি কি টেস্ট করতে যাচ্ছেন। যেমন আমি যদি কন্টিনিউয়াস কোনো ডেটার সাথে, আমরা বলছি যে নিউমেরিক্যাল ডেটার সাথে ক্যাটাগরিক্যাল ডেটার
কম্পারিজন করি, ডিফারেন্স চেক করি। হ্যাঁ, এগুলো তো আপনারা অলরেডি শিখেছেন। এইটা ফলো লাস্ট ক্লাসটা একটু দেখলে আবার মনে হয়ে যাবে। যারা লাস্ট ক্লাস করেন নাই তাদের অনুরোধ করবো লাস্ট ক্লাসটা দেখে নেবেন, তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। লাস্ট ক্লাসের আগের, তার আগের ক্লাসটা করতে হবে, তাহলে আবার লাস্ট ক্লাস বুঝবেন। তো যারা ফাঁকি মারছেন দেখেন নাই, তাদের জন্য কঠিন হবে, কিছু করার নাই, আপনারা ক্লাসগুলো রিপিট করে দেখে নেবেন। আর আজকে ক্লাসটা হয়তো বা রেকর্ডটাই আপনাকে বারবার দেখতে হবে, বিকজ আমি জানি ডাইরেক্টলি করার সময় প্র্যাকটিস করা পসিবল না। এখন হয়তো একটা ধারণা নিতে পারবেন বা লিখে নোট ডাউন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যাল করার সময় আপনাকে বারবার এটা প্র্যাকটিস করতে হবে, ভিডিও পজ করে আবার অন করে ব্যাক করে রিঅন করে, ঠিক আছে, ফরওয়ার্ড করে, কারণ এটা টোটালি প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক, আজকের ক্লাসটা যারা আছেন লাইভে, গুড, তারা একবার দেখে নেন, পরবর্তীতে আবার রেকর্ডটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, কারণ এক দেখায় পসিবল না, আমি জানি। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমরা এখান থেকে সেই ডেটাকে ফিক্স করে নিতে পারবো, ঠিক আছে, এখান থেকে দেখে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টটাকে ফিক্স করে নিতে পারবো এই এই কলামটা ফলো করে, এবং এগুলো সিরিয়ালি যাবো Q1 থেকে Q4। এখন একটা সরাসরি ডেটাতে চলে যাই। আম, আমরা কিভাবে করব? আচ্ছা, কিছু শর্ত আছে, এই শর্তগুলো এখান থেকে সিরিয়ালি দেখা দিচ্ছি আমি। যে ধরেন আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটি টেস্ট করতে যাচ্ছেন, তখন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন মেল অ্যান্ড ফিমেল এক্সাম স্কোর, যে ছেলে এবং মেয়ের এক্সাম স্কোরের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, এটা হচ্ছে আমাদের রিসার্চ কোশ্চেন। তো আপনার রিসার্চে তো একটা কোশ্চেন থাকবে, তার উপর বেস করে টেস্ট হবে, তাই না? তো আপনার যে টেস্ট হবে সেই টেস্টে আপনি ধরেন কথার কথা অস্ট্রো আর্থ্রাইটিসের প্রিভিলেন্স দেখতে যাচ্ছেন, বা আহ, কি বলবো, যে ধরেন আপনি মেল ফিমেলের মধ্যে অস্ট্রো আর্থ্রাইটিসের রেশিও বা কোনো একটা টেস্ট করতে যাচ্ছেন, তো সেটা চেক করার জন্য আপনি ধরেন কোশ্চেন করলেন যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন মেল অ্যান্ড ফিমেল অস্ট্রো আর্থ্রাইটিস, কোনো একটা স্কোর, কোনো একটা কোশ্চেনের স্কোর বা কোনো টেস্টের রেজাল্ট, সেটার সাথে কম্পারিজন করতে চাচ্ছেন, তাই না? তো বা বা ছেলে বা মেয়েদের মধ্যে অস্ট্রাইটিস হওয়ার চান্স কিরকম, একটা কোন একটা ডেভেলপ কোশ্চেনের মাধ্যমে সেটা ফাইন্ড আউট করতে যাচ্ছেন। তো সেটা করার জন্য আপনাকে আগে কোশ্চেন, অবশ্যই রিসার্চ কোশ্চেন থাকা লাগবে। এবার রিসার্চ কোশ্চেনের পর রিকোয়ারমেন্ট কি? যে একটাও একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। তাহলে এই যে স্কোর, স্কোরটা হচ্ছে আমরা কি, নিউমেরিক্যাল, রাইট? স্কোরটা হচ্ছে নিউমেরিক্যাল, এক্সাম স্কোরটা হচ্ছে নিউমেরিক্যাল। আর ক্যাটাগরিক্যাল কি? ক্যাটাগরিক্যাল হচ্ছে এই যে মেল অ্যান্ড ফিমেল সেক্স বা জেন্ডার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। ক্লিয়ার? তাহলে একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকতে হবে। এবার সেট হাইপোথিসিস, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, হাইপোথিসিসের সম্বন্ধে একটা ধারণা নিয়েছিলাম, তখন বলেছিলাম যে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, রাইট? নাল হাইপোথিসিস একটা হচ্ছে কি, অল্টারনেটিভ হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস কি? যে নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন মেল অ্যান্ড ফিমেল অন এক্সাম স্কোর, বা বা মেল ও ফিমেলের এক্সাম স্কোরের মধ্যে কোনো প্রকার রিলেশনশিপ নাই, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেট হচ্ছে কি, যে দেয়ার ইজ রিলেশনশিপ বিটুইন মেল অ্যান্ড ফিমেল অন এক্সাম স্কোর, বা এক্সাম স্কোরের উপর মেল অ্যান্ড ফিমেলের একটা সম্পর্ক আছে। তাই এটা আমরা হাইপোথিসিস ঠিক করে নিব, প্রত্যেকটা কোশ্চেনের একটা হাইপোথিসিস হবে, দুইটা হাইপোথিসিস হবে, একটা নাল, একটা হচ্ছে অল্টারনেটিভ। নাল কোনটা? নালটা হচ্ছে না, না বোধক। আর অল্টারনেটিভটা হচ্ছে কি, হ্যাঁ বোধক, তাই না? আছে, সম্পর্ক আছে। তো আমরা এর আগে ক্লাসে বলেছিলাম যে পি ভ্যালু যদি ইজ লেস দেন 0.05 হয়, তখন কি, নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্টেড। এটা আমরা জানি, এটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে তো কখন, যখন পি ভ্যালুর মান, পি এর মান লেস দেন 0.05 হবে। ওকে? আর তখন যখন রিজেক্টেড হবে তার মানে কি, অপোজিটলি অল্টারনেটিভ হাইপোথিসিস কি, একসেপ্টেড, রাইট? এগুলো জানি, এগুলো আমি ডিসকাস করছি না, যেহেতু যেহেতু এগুলো আগের ক্লাসে বলে দিয়েছি। এবার হচ্ছে অ্যাজাম্পশন। এখন অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হচ্ছে এগুলো, যে লেভেল অফ মেজারমেন্ট মাস্ট বি স্কেল ফর নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে
লেভেল অফ যে মেজারমেন্ট সেটা সেটা কি হবে, স্কেল ভ্যালু হবে। হুম, মানে নিউমেরিক্যাল ভ্যালু হবে, সহজ কথা। প্রবাবিলিটি স্যাম্পলিং হবে, নর্মালিটি থাকতে হবে। এই যে নর্মালিটি, এখানে মূল কথা হচ্ছে নর্মালিটি, এটা কি নর্মাল না অ্যাবনর্মাল, ঠিক আছে। নর্মালিটি আর হোমোজেনিসিটি অফ ভেরিয়েন্স এগুলো খুব বেশি একটা দরকার নেই, মেইন কথা হচ্ছে নর্মালিটি। তার মানে আমার ডেটা ডিস্ট্রিবিউশনটা হবে নর্মাল, ঠিক আছে। নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা থাকতে হবে, তাহলে আমি তখন এটাকে বলবো, তখন আমি এই টেস্টটা কন্টিনিউ করতে, তার মানে এগুলো সিরিয়ালি ফলো করতে হবে। আপনি যখনই ইন্ডিপেন্ডেন্ট বা যে কোনো টেস্ট করবেন, এটা হচ্ছে কিসের মতো, এটা হচ্ছে লাইক আপনি ধরেন যশোরে যাবেন, যশোরে যেতে হলে কি করতে হবে, আপনাকে প্রিপারেশন নেওয়া লাগবে, আজকে বাসের টিকিট কাটতে হবে, ব্যাগে কাপড় ভরতে হবে, তাই না। তারপরে আপনি সকালবেলা ধরেন 6টা দিকে বাস, আপনাকে ঘুম থেকে আর্লি উঠতে হবে, উঠে প্রিপারেশন নিয়ে আপনার গন্তব্যস্থলে ওখান থেকে কাউন্টারে উঠে টিকিট কেটে যেতে হবে। তো এটা তো নর্মাল, তাই না। এটা এটা যেমন আহ যশোরে যাওয়ার জন্য যেমন, আপনি কক্সবাজারে যদি বাসে করে যান সেটার জন্য সেম, রংপুরে যদি যান সেটার জন্য সেম, তাই না। বা আপনি ধরেন সাভার সিআরপি দেবেন সেটার জন্য সেম, রাইট। তার মানে বিষয়টা হচ্ছে কি, যে আপনার প্রিপারেশন যদি টিকিট কেটে রেখে যান বাসে, হোয়াটএভার, তো এটা হচ্ছে সেম, রাইট। যে আপনাকে একটা প্রিপারেশন নিয়ে, তো আপনার এই যে যে প্রসেসটা, এটা হচ্ছে সেই সেম সিমিলার প্রসেস, আপনার প্রত্যেকটা টেস্টের জন্য আপনাকে এই সিমিলার ওয়েতে আগাতে হবে। আপনি এইভাবে প্রথমে, আপনার কি এটা ক্যাটাগরিক্যাল না নিউমেরিক্যাল, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আপনাদের লেকচার শিটে আছে, সো এটা ওই হওয়ার কিছু না, আপনার প্রত্যেকটা জিনিস ফলো করে একই রকম ভাবে এটা ক্যাটাগরিক্যাল না নিউমেরিক্যাল, এটা হাইপোথিসিস সেট করতে হবে, এটা অ্যাজাম্পশন গুলো চেক করতে হবে, নর্মাল অ্যাবনর্মাল বা নট নন নর্মাল ডিস্ট্রিবিউটেড ডেটা নাকি, ফলো করে দেন হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে পারবো, ঠিক আছে। তারপর আমরা একটা মেক ডিসিশন করবো, টেস্টের উপর বেস করে আমরা রেজাল্ট বের করবো। তারপর হাইপোথিসিস কি আপনার ওই যে হাইপোথিসিস ধরেছিলেন, আমি একবার বলে দিচ্ছি সবগুলোতে সিমিলার হবে, হ্যাঁ। হাইপোথিসিস ধরেছিলেন, সেই হাইপোথিসিসটা কি রিজেক্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন, ওকে। তো সেটা করতে হবে, ক্যালকুলেশন করবেন, রিপোর্ট রাইটিং করবেন। তো রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয় এটার জন্য আলাদা একটা ক্লাস আছে আপনাদের, রেজাল্ট সেকশন লেখার। তারপরে আজকে আমি দেখা দিব যে এআই ইউজ করে কিভাবে সহজে লেখা যায়। আপনাদের কোনো কষ্ট নাই, এখনকার যুগে এত প্যারা নেওয়ার কিছু নাই, এবং এইটার জন্য এআই ডিটেকশনও খাবেন না আপনি রেজাল্ট সেকশনে। সো তো রিপোর্ট রাইটিংটা আপনি চাইলে এআই দিয়ে করতেন, সেটা আমি আজকে দেখা দিব, কোনো সমস্যা নেই। তো এই তো স্টেজ মানে স্টেপ গুলো আর কি, হ্যাঁ স্টেপস। আমরা একটা প্র্যাকটিক্যাল ডেটাতে চলে যাই। যেমন আমাদের এখানে প্রত্যেকটা জন্য আলাদা ডেটা আছে, যেমন এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এটা। তো এখানে একটা ডেটা আছে, এখানে একটা স্কোর, এক্সামের স্কোর দেওয়া আছে। এক্সামের স্কোরটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, ওকে। আর হচ্ছে সেক্স মেল এবং ফিমেল, হ্যাঁ, জেন্ডার বা সেক্স যাই বলেন, দেওয়া আছে। তার মানে এটা একটা ক্যাটাগরিকাল, আর একটা কি কন্টিনিউয়াস ডেটা। এবং এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা নর্মালিটি টেস্ট করব। সেটার জন্য আমরা চলে যাবো এই যে অ্যানালাইসিসে, যাওয়ার পরে এই যে ইয়েতে সরি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব। আবার বলি অ্যানালাইসিস, এটা নোট ডাউন করে রাখেন, হ্যাঁ। অ্যানালাইসিস, তারপর ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যাওয়ার পরে এক্সপ্লোরে যাব। যাওয়ার পরে ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট হচ্ছে কি এক্সাম স্কোর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এক্সাম স্কোর হচ্ছে গিয়ে সরি, ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে, ডিপেন্ডেন্ট হচ্ছে এক্সাম স্কোর, তাই না। এক্সাম স্কোর বেস করে আপনার সেক্স হচ্ছে গিয়ে আপনার, এটা এটা এখানে ডিপেন্ডেন্ট নিবে দরকার না। আপনি ধরেন আপনি ডিস্ট্রিবিউশন দেখতে যাচ্ছেন যে আপনার যে এই যে স্কোরটা এটা কি নর্মাল আছে কিনা, হ্যাঁ। তো এটার জন্য স্ট্যাটিস্টিক্সে যাব, আউটলায়ার্স দিব, প্লটসে যাব, নর্মালিটি প্লট, হিস্টোগ্রাম দিব, এইভাবে কন্টিনিউসলি দিয়ে ওকে দিব। দিলে এবার এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটার একটা চার্ট চলে আসবে, ওকে। আসতেছে, সময় নিচ্ছে কেন জানি, যাই না। ক্র্যাক ভার্সন আসলে মাঝে মধ্যে ঝামেলা করে। হুম। আবার দেখতেছি এক্সপ্লোর, এই যে দিলাম স্ট্যাটিস্টিক্স, আউটলায়ার, প্লটস, এই যে আসছিল আবার, হ্যাঁ কন্টিনিউয়াস, ওকে। এই যে চলে আসছে, হ্যাঁ চলে আসছে। তো দেখেন এখানে এই যে এটা কি একটা বেল শেপের মতো, তাই না।
নিচ থেকে উপরে গেছে, আবার উপর থেকে আস্তে আস্তে নিচে নামছে, রাইট? তাহলে এটাকে আমরা বলি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। এছাড়াও এই যে এখানে দেখেন কলমোগ্রফ এবং স্মিরনভ অথবা শ্যাপ্রি উইলক, তা আমরা শ্যাপ্রি উইলকটা কি ফলো করে থাকি। শ্যাক্রিয় উইলকে যদি সিগনিফিকেন্স ভ্যালু 0.05 এর উপরে আসে, মনে রাখবেন এখানে কিন্তু ঠিক উল্টা। আমরা যদি পি ভ্যালু এখানে 0.05 এর বেশি হয়, তখন হচ্ছে আমরা এটাকে বলি মানে নাল হাইপোথিসিস একসেপ্টেড হবে। দ্যাট মিনস এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। এটা দেখে বুঝবো সিগনিফিকেন্ট ভ্যালুটা, এই শ্যাপ্রিয় উইলক টেস্টের 0.270। হ্যাঁ, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। ওকে, এটা দেখে বুঝবো। অথবা আপনার এই যে চার্ট তো আছেই, চার্ট দেখেই বোঝা যাচ্ছে। অথবা প্লটের মধ্যে দেখেন মোটামুটি সবগুলো একটা সিরিয়ালে আছে, তার মানে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। আমরা আমাদের শর্ত ছিল এটা কি নর্মাল ডিস্ট্রিবিউটেড কিনা, আমরা পেয়ে গেছি, আমাদের শর্ত ফিল আপ করছে নর্মাল ডিস্ট্রিবিউটেড। আমাদের কন্টিনিউয়াস ডেটা নর্মাল। এই যে এটা কিন্তু নর্মাল, আমরা কিন্তু ওই ক্যাটাগরিক্যাল ডেটা চেক করি না, আমরা চেক করছি কি কন্টিনিউয়াস ডেটা আমাদের, তাই না? যেটা আমাদের কন্টিনিউয়াস ডেটা থাকবে সেটা। এটা ছিল এক্সাম স্কোর এবং মেল ফিমেল রেশিও, তাই না? মেল ফিমেল আর কি ছিল, আমাদের ক্যাটাগরি দিয়েছি টু। এটা তো টু এর বেশি না, টু। তার মানে মেল এবং ফিমেল, এই যে মেল এবং ফিমেল। তাহলে আমরা টেস্ট করব কোনটা? আমরা টেস্ট করব ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট টেস্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট, একই কথা, স্টুডেন্ট টেস্টটা করব। ওকে, তাহলে এটা করার জন্য আমরা ফার্স্টে অ্যানালাইসিসে যাব, আবার যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের কম্পেয়ার মিনস। কম্পেয়ার মিনসে গিয়ে আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে প্রেস করব। করার পরে টেস্ট ভেরিয়েবলের মধ্যে দিব কন্টিনিউয়াস ডেটাটা, আর গ্রুপিং ভেরিয়েবলের মধ্যে দিব আমাদের সেক্স। এখন এখানে ডিফাইন করে দিতে হবে, যেমন আমি এখানে মেল ফিমেলকে 1 এবং 2 দিয়ে, এই যে দেখেন এটা একটু দেখানোর জন্য আমরা দেখাই, 1 এবং 2 দিয়ে ভেরিয়েবলে, যে ভেরিয়েবল ভিউতে গেলে দেখতে পাচ্ছি আমাদের সেক্স কে আমরা এই যে মেলের জন্য 1 আর ফিমেলের জন্য 2 দিয়েছিলাম, রাইট? তো এটাকে ডিফাইন করে দিতে হয় যে গ্রুপ 1 হচ্ছে মেল ফর 1, গ্রুপ 2 হচ্ছে ফিমেল ফর 2। কন্টিনিউ দিব, দিয়ে এগুলো এসটি ফেট এগুলো সব ক্লিক করে রাখবো, ওকে দিব। এই তো আমাদের রেজাল্ট চলে আসছে। এই দেখেন ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের রেজাল্ট চলে আসছে আমাদের। এখানে উপরে একটা দিয়েছে, মিন দিয়েছে। সাধারণত ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট কি মিন ভ্যালুর মাধ্যমে করা হয়। এটা একটা সূত্র আছে, আমরা জানি টি ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস বাই রুট ওভার এন। আপনার এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, আপনারা যেহেতু সফটওয়্যার ইউজ করবেন সফটওয়্যার সূত্রের মাধ্যমে করে দিবে। ওটা ম্যানুয়ালি আমরা যখন পড়াশোনা করেছি শিখেছি, তখন আর কি আমরা করেছিলাম। তো আমাদের এখন ওগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। আমরা এই টেবিলের কি দেখবো, এই টেবিলের অনেক কিছু আছে, ডি আছে, ডিগ্রি অফ টি আছে, সরি টি আছে, ডিগ্রি অফ ফ্রিডম আছে। আপনার এত কিছু হিসাব করার কোনো দরকার নাই, কারণ এগুলো চাইলে শিখতে পারেন। এগুলো আমি দেখাইতেও পারি। টি মানে কি, টি এর একটা ভ্যালু আছে, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন টি টেস্টের। ডিগ্রি অফ ফ্রিডম কি, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গিয়ে ধরেন আহ এটাকে আমরা বলি যে, ধরেন আপনার আমরা ছোটবেলায় যেমন, আমি একটু দেখাই ডিগ্রি অফ ফ্রিডমটা, অনেকের কোশ্চেন থাকতে পারে, তাই না? ধরেন ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে কি, আমরা যেমন ছোটবেলায় ধরেন আমাদের কিছু ঘর থাকতো, তাই না? ঘরের মধ্যে ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা বক্স আছে, ইকুয়ালস টু 100। ঠিক আছে, এরকম একটা নাম্বার দেওয়া আছে, তো আমরা ছোটবেলায় ফিল আপ করতাম না? তো ধরেন এই যে তিনটা আপনি ঘর মনে করেন, প্রথমটাতে ধরলেন 30, দ্বিতীয়টাতে ধরলেন কথার কথা আহ কথার কথা এটাতে ধরলেন 10, হ্যাঁ, এটা ধরলেন 10, তৃতীয়টা ধরলেন ধরেন 20। তাহলে এই যে তিনটা ডেটা ধরলেন, হ্যাঁ, কথার কথা তিনটা ডেটা ধরলেন, 30 আর 10-এ 40, 40, 50, 60। এই এটা কিন্তু মন মতো ধরা যাবে না। প্রথম দিনটা আপনি আপনার মন মতো ধরতে পারছিলেন, কিন্তু লাস্টেরটা কিন্তু আপনি মন মতো ধরতে পারবেন না, মন মতো, কারণ এগুলো সবগুলো যোগ করতে হবে, হ্যাঁ। তো সবগুলো যদি যোগ করেন লাস্টেরটা কিন্তু আপনার মন মতো ধরতে হবে। মন মতো ধরতে মানে এটা কি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট, তাই না? তখন আমি কি করবো, এই যে এই যে উপরে প্রথমে যেগুলো করেছিলাম, যোগ করে আপনার যে 30, 10, 40 আর 20-এ 60, এই 60 থেকে মাইনাস করলে যে রেজাল্টটা আসে, সেইটাকে আমি এখানে বসাবো, তাই না? এটা তো আমরা জানি। এই যে এটা হচ্ছে, তাহলে হবে কি 40, রাইট? তখন হবে 100। তার মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গিয়ে এই যে টোটালটা, চারটা ঘরের মধ্যে তিনটা হচ্ছে গিয়ে
আপনি কি ইন্ডিপেন্ডেন্টলি বসাইতে পারছেন, রাইট? আর ডিপেন্ডে আপনাকে বসাইতেছে কি, একটা হচ্ছে কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্টলি বসাতে পারেন না। তো n-1, সূত্রটা হচ্ছে n-1, আমরা জানি। ধরেন কথার কথা, আমি যদি আবার বলি যে 20টা হচ্ছে কি আপনার কথার কথা স্যাম্পল সাইজ আছে, এখানে n-1 হচ্ছে কি আপনার ডিগ্রি অফ ফ্রিডম, তার মানে 19 হচ্ছে গিয়ে বাকিটা, বা এই যে এখানে 40টা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তো এইগুলোতে আসলে ক্রিটিক্যাল জিনিস, এগুলো অ্যানালাইসিস আছে। এখানে আপনি আবার ধরতে হয় যে প্রথমে আপনার এই যে নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস এই স্নার দিয়ে আমরা প্রকাশ করি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের পপুলেশন, ধরেন পপুলেশন মিন হচ্ছে, মেল হচ্ছে পপুলেশন ফিমেলের সমান, হ্যাঁ। তার মানে কি, নাল হাইপোথিসিস হচ্ছে কি ইজ ইকুয়াল, আর অল্টারনেট হাইপোথিসিস নট ইকুয়াল, এই হিসাব টিসাব করে আর কি একটা ভ্যালু আসে। এগুলো অনেক বেচাইলা জিনিস, এগুলো আপনাদের কোনো দরকার নেই, এগুলো বুঝাও কোনো লাভ নাই আসলে, হ্যাঁ। তো আপনার এখানে এটা ওই হিসাব করে 198 আর কি বের করে আর কি। 198 বের করছে কি হবে, এখানে টোটাল হচ্ছে স্যাম্পল সাইজ হচ্ছে 200, বুঝতে পারছেন? 200 স্যাম্পল সাইজ এখানে। ওই যেটা বলতেছিলাম যে নাল হাইপোথিসিস ইকুয়ালস টু আপনার যে মেলের টোটাল পপুলেশন ইকুয়ালস টু টোটাল ফিমেল পপুলেশন। আবার অল্টারনেট হাইপোথিসিস এখানে ধরে S1 একটা সূত্র আছে, S1 ইকুয়ালস টু 1/n1 - 1, S2 ইকুয়ালস টু 1/n2 - 1। এটা যোগ টোগ করার পরে n-2 একটা সূত্র আসে। তো n-2 আসবে এখান এইটা হিসেবে, যেহেতু এটা দুইটা গ্রুপ আছে n-2, তো ওই 200 থেকে 2 মাইনাস দিলে 198 আসে, সেটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তা আপনাদের কোনো দরকার নেই, আপনাদের কোনো স্ট্যাটিস্টিক পরীক্ষা দিতে আপনারা যাবেন না এখন, আর আপনাদের স্ট্যাটিস্টিক এত হিসাব করে লাভ নাই। আমি জাস্ট বেসিক একটু ধরাই দিলাম, একটু গুগল করলে এগুলো পেয়ে যাবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, বাংলা, ইংলিশে, হিন্দি, উর্দু, আরবি, যেমনে চান ফার্সি সব আছে। ঠিক আছে? তো আপনার এগুলো কোনো আসলে কোনো দরকার নেই। আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে এইটা, এই লাইনটা, সিগনিফিকেন্ট টু টেলড। হ্যাঁ, টু টেল ওয়ান টেল একটা হিসাব আছে। ওয়ান টেল টেস্ট হচ্ছে আমরা যখন ধরেন কোনো ডিসিশন যখন নিব, তখন অ্যাভারেজকে দেখে, মানে কে বেশি কে কম তার উপর বেস করে আমরা ওয়ান টেল টেস্ট করে থাকি, ওয়ান টেল। তা আমরা মূলত, আমাদেরও এত কিছু দরকার নেই, আমরা মূলত টু টেল অ্যানালাইসিস করি, টু টেল টেস্ট করে থাকি। সেটা যেখানে 95% কনফিডেন্স ইন্টারভাল, হ্যাঁ। 95% কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে যে এইটাই যে এই যে ক্যালকুলেশনটা যে করলাম, বা এই যে পপুলেশনটা থেকে যে স্যাম্পলটা নিলাম, এই স্যাম্পলটা 95% পর্যন্ত স্যাম্পলকে রিপ্রেজেন্ট করবে, মানে বা ভেরিফাই করবে। তার মানে হচ্ছে, মানে 100-র মধ্যে 95% এটাকে শো করবে, এটাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল, হ্যাঁ। আর 100% পসিবল না এই দুনিয়ায়, এই দুনিয়ায় কোনো কিছুই, কোনো মেশিনই আর কি 100% কোনো কিছু প্রুফ করে না। হুম, এটা মনে রাখেন যে 100% বলতে পৃথিবীতে কিছু নাই। হ্যাঁ, তো আমরা আমাদের কোনো কোনো টেস্টই 100% অ্যানালাইসিস করতে পারে না, এই জন্য আমরা সর্বোচ্চ 95, আর এটা হচ্ছে 99.97%কে আমরা ধরে থাকি। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 95% এটাই স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয়। সেই উপর বেস করে আমাদের এই সিগনিফিকেন্ট রেস্ট আর কি আসে। তো সেই সিগনিফিকেন্সের উপর বেস করে আমরা পি এর ভ্যালু, আমরা যে 95% বলি, 95% থেকে 100 থেকে 5% বাদ দিলে, 95% বাদ দিলে থাকে 5%। ওই 5%কে আমরা বলি ইরোর। ঠিক আছে? মানে কি 0.5% মানে কি 0.05 ইরোর। এই টু টেইলের জন্য আবার 0.05, আমরা যদি একটু ছবি এঁকে দেখাই, এগুলো আসলে প্যাচাইল্লা জিনিস। তারপরে একটু দেখায় দিই, অনেকের মাথায় আসতে পারে যে আসলে কি এটা, আমরা কি শিখতেছি, হ্যাঁ। তো আমরা জানি যে এই যে এরকম আর কি একটা কার্ভ, তার মধ্যে এটাকে রুল অফ থাম্ব আর কি বলা হয়, যেখানে মাঝখান থেকে একটা লম্বা লাইন টানলে এটাকে বলি 0। তারপর হচ্ছে এটাকে বলি +1, এটাকে বলি +2, হ্যাঁ। এই যে আপনারা যে বইটা আছে না, আমি এত আঁকাকি কেন করতেছি, এই যে বইটা যে দিছি না, এই বইয়ের মধ্যেও আছে, হ্যাঁ, কনফিডেন্স ইন্টারভাল নিয়ে ডিটেলস লেখা আছে। ঠিক আছে? তো ডিটেলস আছে, ডিটেলস এর মধ্যে আমরা সেখানে গেলেও হয়ে যাবে। ওকে, আম্মু আমি ক্লাস নিতেছি, মা এই দরজাটা লাগাই দাও। মা, দরজা লাগাও, দরজা অফ করে কথা বলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সরি ইন্টারপ্রেশনের জন্য হয়ে গেল।
এই যে এটা দেখাতে যাচ্ছিলাম, এই যে 95% ইন্টারভাল, হ্যাঁ। এটার মধ্যে আপনাদের এই যে 95% কনফিডেন্স ইন্টারভাল, হ্যাঁ। এই 5% ইরর হচ্ছে এই যে 0.025। এই 95% যখনই ক্রস করে যাবে তখনই আমরা বলি অল্টারনেট হাইপোথিসিস, যে পি ভ্যালুর মান যখন << 0.05, মানে এটাকে ক্রস করে বাইরে চলে আসবে, তখন আমরা বলি অল্টারনেট হাইপোথিসিস একসেপ্টেড। এগুলো একটু ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমরা এগুলোকে একটু স্কিপ করে যাই। তো যাই হোক, তো ওইটার উপর বেস করে আমরা ওই যে 0.05 এর কথাটা বলি আর কি। তো 0.05 এর চেয়ে যদি নিচে আসে তখনই আমরা বলি সিগনিফিকেন্ট, ঠিক আছে। পি ভ্যালু সিগনিফিকেন্ট আমরা বলি ভ্যালুটা। তো এখানে কিন্তু দেখেন << 0.01 আসছে, তার মানে আমাদের এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু সিগনিফিকেন্ট। ঠিক আছে, আপনার আর এখানে আপার ভ্যালু লোয়ার ভ্যালু এগুলো দেখা দরকার নাই। হ্যাঁ। এখানে আহ আমি আর এগুলো বিস্তারিত টি টেস্ট এগুলো বর্ণনা করতে যাচ্ছি না, কারণ এগুলো আসলে বুঝে আপনাদের কোনো লাভ নাই, এই জন্য আর বিস্তারিত বলে লাভও নাই, সময় নষ্ট হবে। বুঝতে পারছেন, তার মানে আপনি শুধু দেখবেন এই টি টেস্টের ভ্যালুটা, তার মানে আপনি যে অ্যানালাইসিসটা করবেন, এই সরি পি পি ভ্যালুটা সিগনিফিকেন্ট, পি ভ্যালুটা দেখবেন আপনার, এটার উপর বেস করে আপনি আপনার রিপোর্টটা রাইটিং করবেন। এখন রিপোর্টটা রাইটিং করার জন্য আমি দেখায় দিচ্ছি একেবারে ইজি প্রসেস। হ্যাঁ, আপনার চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি রিপোর্ট রাইটিং করতে পারবেন। এখানে লিখলেন ধরেন দিস ইজ নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস কোলন দিয়ে লিখলাম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল, ওই যে আমরা যে একটু আগে যেটা করছে মেল অ্যান্ড ফিমেল এক্সাম স্কোর, হ্যাঁ। এটা হচ্ছে কি আপনার নাল হাইপোথিসিস, আপনি যেটা সেট করেছিলেন, এই যেটা এটা একটু আগে যেটা দেখতেছিলাম আমরা, হ্যাঁ। এই যে যে ইজ দেয়ার রিলেশনশিপ বিটুইন মেল এন্ড ফিমেল এক্সাম স্কোর, হ্যাঁ, এটাকে আপনি লিখলেন, এটা হাইপোথিসিসটা ওটা বলে দিলেন যে দিস ইজ নাল হাইপোথিসিস, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল স্কোর দিয়ে, এবার আপনি আপনার যে টেবিলটা আছে, হ্যাঁ, শিফট দিয়ে এন্টার দিয়ে এই যে টেবিলটা, এই টেবিলটা আপনি কপি করেন, হ্যাঁ। এটা এই যে এখান দিয়ে যে সরাসরি কপি করা যায়, যে কপি, কপি করে ওর এখানে দিয়ে দেন, দিয়ে দিল। দেওয়ার পরে এবার আপনি শিফট দিয়ে এন্টার দিয়ে লিখলেন যে গিভ মি ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন, দেখেন কত সহজ করে দিচ্ছে আপনাদেরকে, হ্যাঁ। এত সহজ আপনাদের কেউ করবে না। আপনারা এখন রেজাল্ট রাইটিং এ কোনো, আমি রেজাল্ট আলাদা করে বিস্তারিত দেখাবো, কোনো সমস্যা নাই। ইন্টারপ্রিটেশন, ধরেন আপনি ইন 3 সেন্টেন্স, হ্যাঁ, 3 সেন্টেন্সের মধ্যে আপনারা বললেন যে এই টেবিলটা আমাকে ইন্টারপ্রিটেশন করে দাও, গিভ মি অ্যান ইন্টারপ্রিটেশন ইন 3 সেন্টেন্সেস, ঠিক আছে, দিলেন। দেখেন আপনার কত সুন্দর করে ও লিখে দিচ্ছে, আপনার কিন্তু রিপোর্ট রাইটিং এ আর কোনো ভেজাল নাই। আপনি আপনার থিসিস যে লিখবেন, আপনি যে রিসার্চ পেপার লিখবেন, এটা লেখার জন্য আর কোনো ভেজাল নেই, যে লিখছে যে দেখেন কত সুন্দর করে লিখছে, দেখেন দ্য অ্যানালাইসিস শোজ দ্যাট দ্য ভেরিয়েন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল এক্সাম স্কোর ইজ সিমিলার as Leven's test is not significant, the individual sample test demonstrates statistically significant difference between group. P value is less than 0.01. Female and male students differ in by an average of 5.40 points, indicating a meaningful group difference despite the null hypothesis stating no difference. আপনি এই কথাটারই আপনি আপনার থিসিস পেপারের মধ্যে বুঝা বা না, মানে কপি করে না দিয়ে একটু জাস্ট বুঝে এটার মধ্যে লিখে দিতে পারেন, অথবা কপিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আলাদা ক্লাস আছে আপনাদের, রেজাল্ট রাইটিং রিপোর্ট রাইটিং কিভাবে করব। সো ওই ধর কিছু নাই, আপনারা জাস্ট এখান থেকে বসে কপি করে দিলে আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই আর কি, আপনার টি টেস্টটা দেখলেন প্র্যাকটিক্যাল, হ্যাঁ, স্টুডেন্ট ডিটেলস বা ইন্ডিভিজুয়াল টেস্ট কিভাবে করবেন। এখন বাকিগুলো আমি এক ধারছে দেখা দেব, বিকজ সবই সেম, প্রসেসটা সেম, খালি বিষয়টা বুঝতে পারলেই হয়েছে। এবার ধরেন আমরা এই যে এখানে টি টেস্টের ইয়েগুলো আছে, আপনারা চাইলে সিরিয়ালি দিতে পারেন। এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল টি টেস্ট, যে বলছেন যে এখানে কি একটা টেস্ট ভ্যালু থাকবে, ধরেন ধরেন এই এই এক্সাম্পলের জন্য আর কি একটা ধরা হয়েছে 45, আবার ধরে নিলাম সবার জন্য 45। কারণ বা আমরা বলছিলাম না যে আমাদের ওই যে ডায়াস্ট্রিক সিস্টোলিক ব্লাড প্রেশার 120, হ্যাঁ। তাহলে আপনি ধরেন সিস্টোলিক ব্লাড প্রেশার মাপতে যাচ্ছেন 120, তো ওই হিসাব করে 120 ধরলেন, ঠিক আছে। তো এরকম একটা কম ধরেন স্যাম্পল ডিটেলস এখানে 45, 45টা হচ্ছে কি, এই যে আমরা এখানে একটু দেখাই, এখানে এটা এক্সাম্পলটা আসলে এটা থেকে আনা হয়েছে। এই যে স্যাম্পল টি টেস্ট, এই যে এটা কি ছিল, ওয়ান স্যাম্পল টি টেস্ট, রাইট।
ওয়ান স্যাম্পল টেস্টের জন্য এই যে এখানে এখানে একটা এক্সাম স্কোর দেওয়া হয়েছে, হ্যাঁ। যে এক্সাম স্কোর যেগুলো আছে এর মধ্যে 45 হলে আর কি পাস হয়, বুঝতে পারছেন? এরকম একটা স্কোরকে ওয়ান সাপোর্ট ডিটেলস ধরা হয়েছে, যে 45 এর উপর পাইলে বা 45 পাইলে এটাকে পাস ধরবো, পাস স্কোর ধরবো। তো এইরকম একটা ওয়ান সাপোর্ট টেস্ট আর কি করা হয়েছে স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে। তো এই সেম ভাবে আপনি আগে দেখবেন এইটা আহ ইয়ে নর্মাল না অ্যাবনর্মাল, ঠিক আছে। এটা স্ট্যাটিস্টিক্সে যাব, আউটলায়ার দিব, হ্যাঁ, সরি, প্লটসে যাব, তারপর নর্মালি দিব, দিয়ে ওকে দিব, হ্যাঁ। এটা একটা নর্মাল, যে দেখা যাচ্ছে প্লটটা পুরো সুন্দরভাবে একই লাইনের মধ্যে আছে। তারপরে কোনো আউটলাইন নাই। আমি এখানে হিস্টোগ্রাম দিইনি, দেখছেন? হিস্টোগ্রাম না দেওয়াতে হিস্টোগ্রামটা আসে নাই। হুম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে প্লটসে এই যে হিস্টোগ্রামে রাইট দিই, এই জন্য এটা আসে নাই। এবার দেখেন, এই যে দেখছেন, এই যে বেল শেপ, হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছে, বড় থেকে ছোট হয়ে গেছে। তার মানে এটা মোটামুটি ডিস্ট্রিবিউটেড ডেটা, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। তারপরে যে আমরা বলছি সিগনিফিকেন্ট কিনা, এটা আমরা দেখবো কিসের মাধ্যমে? এই যে বড় করি, হ্যাঁ, এই যে শ্যাপ্রি উইক টেস্টের মধ্যে সিগনিফিকেন্স 0.270 আছে, তার মানে এটা কি 0.05 এর চেয়ে বেশি। এই ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন, বারবার বলছি, এই নর্মালিটি টেস্টের ক্ষেত্রে 0.05 এর বেশি হইলে তখন এটাকে নর্মাল ডেটা বলি, ঠিক আছে। পি ভ্যালুর মান কিন্তু এখানে বেশি হতে হবে। আবার আপনি আপনার টেস্টের ক্ষেত্রে যান না, টেস্টের ক্ষেত্রে কিন্তু 0.05 এর নিচে হতে হবে, ঠিক আছে। তো এটা নর্মাল টেস্ট করে আমরা দেখলাম এটা আমাদের নর্মাল আছে। এখন আমরা চলে যেতে পারবো, আমাদের আমাদের শর্ত পূরণ করেছে। আমরা বলেছিলাম যে, হয়ে গেল, আমরা বলেছিলাম যে আমরা আমাদের কন্টিনিউয়াস ডেটা হইতে হবে, আমাদের নর্মাল ডেটা হইতে হবে। তারপর আমরা বলছি কি, এই যে এখানে ওয়ান সাম্পল রেজিস্টার কি এখানে নাই, হ্যাঁ, ওয়ান সাম্পল রেজিস্টার এখানে নাই। তো এটা এটা এই লিস্টের মধ্যে নাই, সমস্যা নাই, আমরা এটা দিয়ে করি। করে এই যে অ্যানালাইসিস যাব, যাওয়ার পরে এই যে কম্পেয়ার মিন সেম। এবার ওই যে ওয়ান স্যাম্পল টেস্টটা খুঁজে বের করবো, এই যে ওয়ান স্যাম্পল টেস্ট আছে। এবার আমরা কি করব, এই যে টেস্ট ভ্যারিয়েন্সে চলে যাব, এটা নিয়ে যাব। ওকে, এবার এই অপশনে গিয়ে এগুলো সব ওকে, এবার ওকে দিলে, হ্যাঁ, ও, ভুল করছি একটা, ওয়েট, আবার যাচ্ছি অ্যানালাইসিস, ডেসক্রিপশন, কম্পেয়ার মিনস, ওয়ান সাপোর্ট টেস্ট, এটা দিয়েছে এই যে টেস্ট ভ্যালু, হ্যাঁ। টেস্ট ভ্যালুর মধ্যে আপনাকে এই ভ্যালুটা বসাইতে হবে। এই ভ্যালুটা ছিল কি 45 বলেছিলাম, তাই না? 45, ঠিক আছে। তারপরে দিয়ে আপনি ওকে দেন, এই তো, মানে আপনি যে ভ্যালুর উপর বেস করে কি বলবেন সেটা। এই যে দেখেন, এটার মানও 0.01 এর চেয়ে লেস আসছে, তার মানে কি এটা সিগনিফিকেন্ট। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের টেস্টগুলো করবেন। এখানে প্রত্যেকটার জন্য প্র্যাকটিস দেওয়া আছে। আমি আরেকটা দেখাচ্ছি, একটু দেখাই দিই। ওরা বলবেন ভাই তো দেখাইলো না। এই যে অ্যাজাম্পশন টাজাম্পশন করে সবকিছু সেম। এবার পেয়ার সাম্পল টেস্ট, যেটা আপনাদের বেশি কাজে লাগবে। যে ধরেন এই যে ইজ দেয়ার, আপনার যারা আহ ইয়ে করতেছেন আর কি, কি বলে এটাকে, ধরেন দুইটা ডেটার মধ্যে, হুম, কম্পারিজন করতেছেন, হ্যাঁ। এই যে ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আফটার প্রোগ্রেসিভ মাসকুলার টেস্ট। আর একটা হচ্ছে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন সাকিব আল হাসানস পারফরমেন্স বিফোর অ্যান্ড আফটার গোয়িং আইপিএল। মানে আপনারা যে ইয়েগুলো করতেছেন, যে পেয়ার স্যাম্পল টেস্ট, আমি আগেই বলেছি যে আপনারা যে আপনাদের রিসার্চ গুলো করছেন, আপনারা তো বিফোর এবং আফটার টেস্টটা করে থাকেন, তাই না? তো এই বিফোর এবং আফটার টেস্টের অ্যানালাইসিসটা আমরা এভাবেই করব। তো ওখানে একটা ওয়ান কন্টিনিউয়াস, এই যে আমাদের এই যে পেয়ার স্যাম্পল টেস্টে যাই, এই যে কন্টিনিউয়াস থাকবে। আর এখানে কি থাকবে, একটা ক্যাটাগরিক্যাল ডেটা থাকবে, তাই না? এখানে আসলে রিকোয়ারমেন্ট ওয়ান করে একটা ক্যাটাগরি, এখানে ভুল আছে, ক্যাটাগরিক্যাল। আচ্ছা, সো দুইটার মধ্যে আর কি আপনি ইয়ে করবেন। ও না না, সরি, ঠিকই তো আছে এখানে। ওয়ান কন্টিনিউয়াস হচ্ছে কি যে দুইটা, না না, ঠিক আছে, ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরি, ওকে। তো এখানে হচ্ছে গিয়ে যে এই যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস মাস্কুলার টেস্টের পরে, বা ধরেন আপনি একটা ইয়ার কি করে, ধরেন পিএলআইডির মধ্যে পিআরপি দিলেন। পিআরপি দেওয়ার আগে কি অবস্থা ছিল, পিআরপি দেওয়ার পরে কি হয়েছে, ওইটা অ্যাসেসমেন্ট করার জন্য আপনি
এইভাবে করবেন। তো সেখানে যে এটা নর্মাল হইতে হবে, এগুলো সব আমরা এক্সপ্লোর করে তারপর আমরা কি করব, এই অ্যানালাইসিস করব। খুবই সহজ। এটার জন্য হচ্ছে বিফোর এবং আফটার ইয়ে লাগবে, ডেটা লাগবে, ডেটা সেট। এই যে পেয়ার স্যাম্পল টেস্ট, এটা এই যে এটা হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট। আপনারা তো প্রি টেস্ট পোস্ট টেস্ট ঠিক এভাবেই কিন্তু করবেন, হ্যাঁ। করে আপনি কি করবেন, অ্যানালাইসিসে যাবেন, যাওয়ার পরে কম্পেয়ার মিনসে যাবেন। কম্পেয়ার মিনসে কি আগে কিন্তু এই যে এক্সপ্লোর করে নিই, এগুলো আর দেখাইলাম না, এগুলো বারবার একই জিনিস দেখানোর কোনো মানে নাই। চেক করে নিবে এটা নর্মাল কি অ্যাবনর্মাল। এটা নর্মালি হইলে আমরা পেয়ার স্যাম্পল টেস্টে যাব, অ্যাবনর্মাল হলে কিন্তু আমরা পেয়ার স্যাম্পল টেস্টে যাব না। অ্যাবনর্মাল হলে আমরা কিসে যাব, মানে অ্যাবনর্মাল মিনস নন নর্মাল হলে, যদি নন নর্মাল হয় তখন আমরা চলে যাব এই যে জিনিসটা, এই যে যদি আপনার কই গেল পেয়ার স্যাম্পল টেস্টের এই ঠিক আইটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস নন নর্মাল ডেটা, সেটার জন্য উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্টে যাব। ঠিক আছে, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্টে যাব। ওকে, তাহলে আমরা এই যে পোস্ট টেস্ট প্রি টেস্টটা দেখতে যাচ্ছি। আমরা অ্যানালাইসিসে যাব, যাওয়ার পরে কম্পেয়ার মিনসে যাব, পেয়ার স্যাম্পল টেস্ট দিব। হ্যাঁ, এবার পেয়ার স্যাম্পল টেস্টের প্রথম পেয়ারটা হচ্ছে বিফোর, আর আফটারটা দিব আমাদের কি, আফটার দিব ভেরিয়েবল টু তে। ঠিক আছে, কি করতেছি, wait, হ্যাঁ। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে দিলাম বিফোর, আর ভেরিয়েবল টু তে দিব আফটার। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এবার অপশনে যাব, এগুলো সব ঠিক আছে। ওকে, এবার ওকে দেন। এই দেখেন সুন্দর চলে আসছে, বড় করি। এই যে এই যে পেয়ার সিম্বল টেস্ট, হ্যাঁ, বিফোর আফটার টেস্ট করার পর এই যে সিগনিফিকেন্ট এখানে কিন্তু শো করেছে লেস দেন 0.01, দ্যাট মিনস আমাদের পি ভ্যালু সিগনিফিকেন্ট এখানে। ঠিক আছে, এটা হয়ে গেল। খুবই সহজ, হ্যাঁ, এটাই আপনাদের পরীক্ষার রেজাল্ট দিতে হবে। আপনারা যত টেস্ট টেস্ট করে দেন, পেয়ার সিম্বল টেস্ট কিন্তু আপনাদের মেইন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এই টেস্টটা কিন্তু আপনারা মেইনলি করবেন। করে এটাই এটাই শো করতে হবে আপনার কি সিগনিফিকেন্ট আসছে না সিগনিফিকেন্ট আসেনি। সিগনিফিকেন্ট আসলে ভালো, সিগনিফিকেন্ট না আসলে কি হবে, সিগনিফিকেন্ট আসলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে ধরেন আমি যদি পিআরপি ক্ষেত্রে বলতেছিলাম যে পিআরপির কারণে কি পিএলআইডি ভালো হয়, তাহলে যদি আমার লেস দেন 0.01 আসলে ধরেন রেজাল্ট, তার মানে কি আমার অল্টারনেটিভ হাইপোথিসিস কিছু, আমার নাইল হাইপোথিসিস ছিল যে পিআরপি এর মাধ্যমে পিএলআইডি ভালো হয় না। আর অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল এটা যে নাল, আর অল্টারনেটিভ ছিল যে পিআরপি এর কারণে ভালো হয়, উল্টা হবে, তাই না? তাহলে আমার যখন লেস দেন 0.05 আসছে, তার মানে পি ভ্যালু কি সিগনিফিকেন্ট আসছে, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। যে পিআরপি কারণে ভালো হয় না এটা রিজেক্টেড, পিআরপি কারণে ভালো হয় এটা একসেপ্টেড। এই তো, এইভাবে আপনি আপনার যত টেস্ট করবেন, আপনি আপনার ধরেন সকপের মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিসের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, তাহলে প্রি প্রি নিবেন, পোস্ট নিলেন, নেওয়ার পরে আপনার দেখালো ভ্যালু আসলে 0.01 এর চেয়ে কম, মানে 0.05 এর চেয়ে কম, তাহলে আপনারটা সিগনিফিকেন্ট, তার মানে আপনারটা একসেপ্টেড। হ্যাঁ, এইরকম ভাবে আর কি আপনার টেস্টগুলো করে থাকবেন, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মালির জন্য। কিন্তু ধরেন আপনার কোনো কারণে আপনি ডেটা যখন নিছেন, সেটার মধ্যে দেখলেন যে আপনার ডেটাটা নর্মাল না, অ্যাবনর্মাল, হ্যাঁ, মানে নন নর্মাল আর কি, কথার কথা। তো নন নর্মালের জন্য আমরা জানি এই যে এই পেয়ার স্যাম্পল টেস্টটাই নন নর্মালের জন্য হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, এটা করতে হবে। তো উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্টের ডেটা থাকার কথা দেখাচ্ছি, হয়ে গেল। আচ্ছা, হুম, আচ্ছা আমার কাছে নাই এটা। আপাতত এটা দিয়ে দেখাই, ধরেন আপনার এই যে অ্যানালাইসিসের পরে এই পেয়ার স্যাম্পল টেস্টের যে অ্যানালাইসিসটা, এটা ধরেন কোনো কারণে নর্মাল আসলো না, নন নর্মাল আসলো, হ্যাঁ। যেমন ম্যান হুইটনি একটা টেস্ট দিয়ে আমি দেখাই, এখানে ম্যান হুইটনি টেস্টের ইয়েটা আছে, যেমন ডেটাটা আছে, আমি এটা দিয়ে দেখাই এটা কিরকম আসলে নন নর্মাল হয়। ডেটাগুলো দেখতে বুঝবেন কি হবে, এক্সপ্লোরে গেলে এই যে ধরেন এটার এই যে এটা হচ্ছে এক্সাম রেজাল্ট টেস্ট, আউটলায়ার, প্লটস, হিস্টোগ্রাম, নর্মালিটি। দেখেন এটা হচ্ছে একটা নন নর্মাল ডেটা। এই যে দেখেন এই বড়, আবার বড় ছোট, বড় ছোট, এটা কিন্তু বড় থেকে ছোট হয় না, এটা দেখেন ঠাস করে বড় হয়ে গেছে, আবার ঠাস করে নিচে আবার বড় হয়েছে, হ্যাঁ। এবং এটার ইয়ে দেখেন, ভ্যালুটা দেখেন, এটা পুরোপুরি নর্মাল, এটা পুরোপুরি নর্মাল না যদিও, যে 0.305, এটা 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 নর্মালি বলা যায়, হ্যাঁ। এটা এরকম একটা ডেটা আর কি বের করতে হবে। হুম,
আচ্ছা, আমি গুগল থেকে একটা ডেটা নামাই দেখি। নন নর্মাল ডেটা, নর্মাল ডেটা সেট, ডেটা সেট এসপিএসএস ডাউন। পেয়ে গেল, ডেটাই তো নাই, নর্মাল ডেটা নাই, কথা। এই যে one is aggregate file, এখানে একটা ডেটা সেট আছে। হ্যাঁ। নন নর্মাল ডেটা সেট, এটা দেখার জন্য আমরা একটা টেস্ট নামাইছি এখানে। এখান থেকে ইউজ বড় ডেটা বোঝাও তো টাফ। ভেরিয়েবল ভিউ, রেজাল্ট। আচ্ছা, আমরা এই ডেটাটা দেখি তো। হুম। এটা তো ইয়ে ডেটা, কন্টিনিউয়াস ডেটা না। যাই হোক, এটা আসলে খুঁজে পাওয়াটা টাফ, এটা আমার আগে থেকে বের করা উচিত ছিল। হ্যাঁ, এটা আপনাদের বুঝাইতে পারতাম। নর্মাল, যাই হোক, নর্মাল ডেটা ক্ষেত্রে যে বললাম যে আপনার বেল শেপ থাকবে না, আর সিগনিফিকেন্ট ভ্যালুটা দেখলেই বুঝতে পারবেন এরকম ডেটা। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি নর্মাল হয় তাহলে নর্মাল, আর নন নর্মাল হলে তখন আপনার ওই যে ওই টেস্ট ফলো করবেন আর কি। হ্যাঁ, এই ফলো করে এটা করতে থাকবেন আর কি। যাই হোক, এটা ক্লাস দেরি না করি আর না বাড়াই। তারপরে আমরা আজকে শিখতে চাচ্ছিলাম, এটার পরে হচ্ছে এই যে, তার মানে এখানেই সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে এবার আপনারা এই চার্ট ফলো করে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে যে পেয়ার টি টেস্ট কখন করবেন, তারপরে যে ওয়ান ওয়ে অ্যানোভা কখন করবেন যদি গ্রেটার দেন টু হয়। হ্যাঁ, এটা একটু দেখা দিই। যেমন ধরেন এটা টেস্ট আছে এখানে, এই যে ওয়ান ওয়ে অ্যানোভা। ওয়ান ওয়ে অ্যানোভার জন্য যে দেখেন, আমার বলছিলাম যে এখানে কি আছে, যে পোস্ট গ্রাজুয়েট আপ টু এইচএসসি, আন্ডার গ্রাজুয়েট। হ্যাঁ, এটা অ্যাংজাইটি লেভেলের একটা টেস্ট করা হয়েছে আর কি। তো এখানে সেম ভাবে আমরা এই যে ওয়ান ওয়ে অ্যানোভা কি বলছিলাম, ওয়ান ওয়ে অ্যানোভা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি নর্মাল, তাই না? কন্টিনিউ নর্মাল, এটা কোথায় পাবেন? এই যে অ্যানালাইসিসে যাবেন, যাওয়ার পর এটা কিন্তু কম্পেয়ার মিনসে গেলেই এই যে ওয়ান ওয়ে অ্যানোভা, সরি, অ্যানালাইসিসে যান, কম্পেয়ার মিনস ওয়ান ওয়ে অ্যানোভা। ওকে, দিয়ে আপনি এই যে অ্যাংজাইটি লেভেলটা দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরি দিবেন আপনি এডুকেশন লেভেল, যেহেতু এখানে মোর দেন টু। হ্যাঁ, আর এখানে কিছুই করা দরকার নাই, এগুলো যেমন আছে তেমন রেখে এই দেখেন, এই যে সিগনিফিকেন্স 0.02, তার মানে 0.05 এর উপরে আছে, এই নিচে আছে, দ্যাট মিনস এটা সিগনিফিকেন্ট। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের ম্যান হুইটনি ইউ টেস্ট। ম্যান হুইটনি ইউ টেস্ট নন নর্মাল ডেটার জন্য। তাহলে নন নর্মাল ডেটার জন্য যদি ম্যান হুইটনি ইউ টেস্ট দেখতে চাই, এখানে এটা আছে, অ্যানালাইসিসে যাব। এই ম্যান হুইটনি ইউ টেস্টটা কি? এটা কিন্তু নন নর্মাল ডেটার জন্য। হ্যাঁ, নন নর্মাল ডেটার জন্য আমরা দেখব যে এই যে এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, আর এটা ধরেন ডিপ্রেশন মার্কসটা। হ্যাঁ,
এই দুইটার মধ্যে আমরা অ্যানালাইসিস করবো। এটা করার জন্য আপনারা দেখবেন নিচের দিকে যাবেন, এই যে কোথায় কোথায় যে নন প্যারামেট্রিক টেস্ট, হ্যাঁ, নন প্যারামেট্রিক টেস্টে গেলে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলেই যাবেন, তারপরে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে কাস্টমাইজ টেস্ট এখানে যাবেন, তারপরে এখানে এই যে যেই টেস্টগুলো আপনি করবেন যেমন পুরস্কার ওয়ালিস টেস্ট, কলপক্রচ, এইগুলো এগুলো সব ম্যানহুইটি টেস্ট এখান থেকে করে দিতে হবে। এবার রান দিবেন। ও আমি তো ইয়ে দিইনি, টেস্ট ফিল্ড হচ্ছে গিয়ে আপনি দিতে যাচ্ছেন ডিপ্রেশনটা দেখবো, আর গ্রুপ হচ্ছে কি এই যে এদের মধ্যে দেখবো, দেখে এবার এই যে সেটিংসে যাব, তারপর ফিল্ডে যাবেন, হ্যাঁ, ফিল্ডে যাওয়ার পরে এবার আপনি রান দেন। রান দেওয়ার পরে এই যে দেখেন ডাইরেক্টলি টেস্ট চলে আসবে, এবং এটার বড় জিনিস হচ্ছে এই টেস্টের ক্ষেত্রে ডাইরেক্টলি বলে দেয়, এই দেখেন রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, তার মানে অল্টারনেট হাইপোথিসিস একসেপ্টেড, দেখছেন এটার মধ্যে এই যে 0.01 এই যে কম আছে এবং বলে দিছে ডিসিশন। সো নন নর্মাল টেস্টের ক্ষেত্রে এগুলো বলে দেয় আর কি। এগুলো আগের ক্লাসে আমি বলছিলাম কেন কোনটা, এগুলো আগের ক্লাসে দেখে নিবেন, আর প্র্যাকটিক্যাল আমি দেখা দিলাম কোথায় পাবেন। আবার দেখা যাচ্ছে ধরেন ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, যেখানে ধরেন দুইয়ের বেশি ক্যাটাগরিক্যাল ডেটা আছে, হ্যাঁ, এটার কি আল্লাহ জানা আছে নাকি, নাই, হ্যাঁ, ম্যাটেরিয়ালস ক্রুস্কাল ওয়ালিস টেস্টের জন্য রাখা হয় নাই, না, রাখা হয়নি। সো ওই ক্রুস্কাল ওয়ালিস টেস্টের জন্য সিমিলারলি আপনারা এই যে আহ wait, এই যে এটা যে দেখাচ্ছিলাম এখানে ধরেন আমাদের যদি এই যে ভেরিয়েবল যে এখানে ধরেন আপনার এখানে তো দুইটা আছে, তাহলে তিনটা আমার চারটা যদি ডেটা থাকতো মানে দুইয়ের বেশি হতো, তখন আমরা কুস্কার বাসে যেতাম, তাই না? কুস্কার বাসে গেলে এই যে অ্যানালাইসিসে যাওয়ার পরে এটা কি এখান থেকে যাওয়ার পরে এই যে এখানে যাব আমরা, এই অ্যানালাইসিস যাব, যাওয়ার পরে এই যে নন নর্মাল, এই যে নন প্যারামেট্রিক টেস্ট যাওয়ার পরে এই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল গেলে সেটিংসে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজ দিবেন, তারপরে এই যে ক্রুশকাল ওয়ালিস টেস্ট এখানে আছে, এখানে পাবেন, ঠিক আছে? ম্যান হুইটনি এখানে পাবেন। ফিল্ডে যাবেন, ফিল্ডে যাওয়ার পরে প্রথমটা হচ্ছে কি কন্টিনিউয়াস ডেটা, যেটা এটা রাখবেন, এই যে সিলেক্ট করে কন্টিনিউয়াস ডেটা হচ্ছে এটা ডিপ্রেশনের টেস্ট, আর এটার মধ্যে রাখবেন হচ্ছে কি আপনার গ্রুপটা, রান করবেন, চলে আসবেন, ঠিক আছে? খুবই সহজ। বিফোর দ্যাট বেসিক তথ্য জানা লাগবে, জেনে এইভাবে প্রসেসে আপনারা আপনাদের ডেটাগুলো অ্যানালাইসিস ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস গুলো করতে থাকবেন। তো ভয় পাওয়ার কিছু নাই, সহজ জিনিস। হ্যাঁ, এবার একটু কায়েস্কা টেস্টটা দেখাই। আমরা বলেছিলাম যে দুইটা কায়েস্কা টেস্ট হতে হলে কি দুইটা ক্যাটাগরিক্যাল ডেটা থাকা লাগবে, তাই না? এই যে দুইটা ক্যাটাগরিক্যাল ডেটা এখানে আছে, এই যে কায়েস্কা আমরা বলছিলাম কই গেল, কাই কাই কাই, এই যে কায়েস্কা টেস্ট, হ্যাঁ, এখানে এই যে নমিনাল ডেটা দুইটা ক্যাটাগরিক্যাল ডেটা হলে তখন আমরা কায়েস্কা টেস্টটা করব, হ্যাঁ। তাহলে কায়েস্কা টেস্টের একটা এক্সাম্পলে যাই আমরা করি। হ্যাঁ, প্র্যাকটিস কায়েস্কা টেস্ট, এই যে দুইটা আলাদা আলাদা, হ্যাঁ, এখানে হচ্ছে আহ এই সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের উপর আর কি চেক করা হয়েছে আছে কি নাই, ইয়েস অর নো, নর্মাল আর নর্মাল না। আর এটা হচ্ছে গিয়ে ইন্টারনেট ইউজ, হ্যাঁ, ইন্টারনেট ইউজের উপর বেস করে নর্মাল ইন্টারনেট ইউজ, সাইকোলজিক্যাল প্রবলেম ইন্টারনেট ইউজ, হ্যাঁ, এটার উপর বেস করে মানে কি একটি স্কোরিং করা হয়েছিল আর কি, হ্যাঁ, সেখানে নর্মাল অ্যাবনর্মাল এর উপর বেস করে কি, তার মানে দুইটা এখানে ক্যাটাগরিক্যাল ডেটা। তো দুইটা ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে আমরা দেখতে যাচ্ছি কি কাই স্কোয়ার করার জন্য আপনাকে এই যে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস যেতে হবে, যাওয়ার পরে যে ডিসক্রিপটিভে যাবেন, গিয়ে সরি সরি অ্যানালাইসিস কম্পেয়ার মিনস, হুম ফার্স্ট স্টেপ, এই যে এটাতে দিলেন এটা, আর এটা দিলেন এটা, দিয়ে এবার হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যাবেন, গিয়ে এই যে এখানে কাই স্কোয়ারটা টিক মেরে দিবেন, আর এই ফাই এটাকে কন্টিনিউ করে দেন ওকে দিবেন, দেওয়ার পরে এই এই যে কাই স্কোয়ার টেস্ট চলে আসবে, ঠিক আছে? এই যে নর্মাল 0.0.1, এই যে সিগনিফিকেন্ট টু টেল যেটা এটা হচ্ছে কি
0.01-এর চেয়ে কম, দ্যাট ইজ, এটা কাইস্কার টেস্ট কি আসছে, এটা এটা হচ্ছে কি আপনার সিগনিফিকেন্ট আসছে, ঠিক আছে। তো কাইস্কার টেস্ট করার জন্য একটু আবার দেখা দিই, অ্যানালাইসিস যাবেন, যাওয়ার পরে এই যে ডিসক্রিপটিভ যাবেন, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক যাওয়ার পরে এই যে ক্রস ট্যাবে যাবেন, যাওয়ার পরে দেন রো একটা বসাবেন, বরাবর বসাবেন, আর একটা কলাম বরাবর বসায় স্ট্যাটিস্টিক্স এর ইয়ে করে কাই স্কয়ার এবং পাইটাকে দিবেন, অন করে এবার কন্টিনিউ দিলে, ওকে দিলেই চলে আসবে, ঠিক আছে। তো এই আর কি, আজকে মোটামুটি এগুলোই ছিল আপনাদের। হুম। রেকর্ডের সাথে আমি ক্লাসরুমের মধ্যে আপনাদের এই ডেটা সেট গুলো দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের নিজস্ব তো করতে হবে। আচ্ছা, একটু বাকি রাখছিলাম যে পিয়ারসন যে কোরিলেশন একটু দেখা দিই আজকে। এই যে কোরিলেশন আমরা বলছিলাম যে কোরিলেশনশিপ যদি কেউ দেখতে চান, হ্যাঁ, দুইটা ডেটার মধ্যে, তো রিলেশনশিপ দেখার জন্য তো আসলে দুইটাই আপনার এখানে কোনো একটা ডেটাই থাকে, তাই না? তো এখানে ওই যে কন্টিনিউয়াস আর ক্যাটাগরি একজন বলছিলেন, তাই না? ওগুলো আসলে এভাবে হিসাব করা যাবে না, এগুলো সবগুলোই ক্যাটাগরিক্যাল ডেটা, সরি কন্টিনিউয়াস ডেটা, নিউমেরিক্যাল ডেটা। তো নিউমেরিক্যাল ডেটা হলে যে কন্টিনিউয়াস হলে কি করবেন, নন কন্টিনিউয়াস হলে কি হবে, এটা এটা একটা দেখা দিয়ে আপনাদের সুবিধা হবে। কোরিলেশনের এই যে পিয়ারসন কোরিলেশন টেস্ট, আমরা এটা এটা করতে যাচ্ছি এই ডেটাটার মধ্যে, হ্যাঁ। সেক্স এর সাথে এই যে এখানে এটা পিয়ারসন কোরিলেশন টেস্ট আমি দেখতে যাচ্ছিলাম। তো কোরিলেশন এই যে এখানে আছে বাইভেরিয়েট, এখানে এই যে ধরেন আপনি টোটাল স্কোরটা রেজাল্টটা দেখতে যাচ্ছেন, দিলেন, এইগুলো কিছু করা লাগবে না। যে এখানে পিয়ারসন দেখবেন না স্পিয়ারম্যান দেখবেন, এটা তো আপনার নিজে থাকতে জানতে হবে। নর্মাল ডেটা হলে কি পিয়ারসন, এই যে কোরিলেশন ডেটা, আর নন নর্মাল হলে স্পেয়ারম্যান, এটা আপনারা জানেন অলরেডি, এগুলো পড়াইছি আমি লাস্ট ক্লাসে। পিয়ারসন নর্মাল, আর নন নর্মাল হচ্ছে গিয়ে স্পেয়ারম্যান। তো এখান থেকে যে এটা আবার দেখা দিচ্ছি কোরিলেশন বাইভেরিয়েট, মানে এই স্কোরটা দেখতে যাচ্ছেন, পিয়ারসন দেখবেন, দেখে হুম, এই যে দুইটার মধ্যে আর কি দেখতে যাচ্ছেন, দেখে ওকে দিলেন, এই যে এটা এটা কিন্তু 0.05-এর চেয়ে কম আসছে, ঠিক আছে, হয়ে গেল। দুইটা স্কোরের মধ্যে আর কি অ্যানালাইসিস করলেন আপনি, হ্যাঁ। এই তো এই ছিল আপনার রিলেশনশিপ দেখার জন্য আমরা কোরিলেশন টেস্ট এভাবে করে থাকি। হ্যাঁ, কোরিলেশন টেস্টের আর ডিটেলস আমি না যাই, এভাবে আর কি আমরা করে থাকবো। আমাদের মোটামুটি সবকিছু দেওয়া আছে আপনাদের, যা যা মন চায় প্র্যাকটিস করে নেবেন, আর নিজেদের ডেটা থাকলে তো সেটা থেকে করতেই পারবেন। তো খুবই সহজ, ওইটার কিছু নাই, সবকিছু গ্রুপের মধ্যে আপলোড করে দেওয়া হবে। আজকে এতটুকুই, কারো কোনো কোশ্চেন আছে? পুরোপুরি প্র্যাকটিক্যাল বেস ছিল। আহ মাথার উপর দিয়ে গেলে আসলে কিছু করার নেই, এটা একটু দেখলে আবার ভিডিও রেকর্ডটা দেখলেই আশা করি পেরে যাবেন। ও, মানে এখানে কঠিন কিছু না, হ্যাঁ, কঠিন কোনো কিছু না, ঠিক আছে। ওকে, তা কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আমরা আজকে এখানে ক্লাস শেষ করতেছি।